কিন্তু আমি এখন একটাই কথা বলবো, যেসব ছেলেরা এখন অগ্নিবীরের জন্য প্রস্তুতি নিচ্ছে, তা এখন অগ্নিবীর বলে কিছু না, এখন ইন্ডিয়ান আর্মি বলতে কিছু নেই। তুমি অগ্নিবীর থেকে যাও, সরকার যে রুলস করেছে 25% পারমানেন্ট, তুমি যদি ভাবো যে আমার কোয়ালিটি আছে, আমি প্রথম থেকে চেষ্টা করছি 1 বছর ধরে, তো প্র্যাকটিস করো এমন যেন তোমার রিটিনেও নাম্বার থাকে 50%-এর উপরে, এবং ফিজিক্যালও যেন 100-100 থাকে। এবার কি অনেক ছেলে কি করে, আগে রিটিন হয়ে গেছে, হ্যাঁ আমি 2 মাস পড়ছি ডিম্পোজিতে ব্যাস, তারপরে যখন 1 মাস র্যালি থাকবে, এরকম করে হয় না। কারণ আমিও যখন প্রথম র্যালি যখন ছেড়ে দিই, আমি প্রথম ফুটবল খেলতাম, এখন যখন করতাম, আমার প্রথম মনে হচ্ছিল যেন আর্মির মাঠটা আমি ফার্স্ট গ্রুপ মেরে দেবো। কিন্তু তারপরে যখন কমান্ডো র্যালির জন্য আমি যখন 1 মাস 2 মাস ছেড়ে দিই, তারপরে যখন করি, আমার প্রচুর কষ্ট হচ্ছিল অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে বলছি, যারা এখন অগ্নিবীরে প্র্যাকটিস করছো তারা ভালো করে করো, এখন থেকে চেষ্টা করো যাতে আমি এই জায়গাটা আসতে পারি। আমি আমার পরে দেখতে চাই, যখন আমি অ্যাকচুয়ালি 21 প্যারা হিসেবে যাই, বা আমার যখন বন্ধুরা দেখা হয়, সবাই বলে আমরা আনফিট হয়ে গেছি, আমারও খারাপ লাগে যে বাঙালি ছেলে কেন তো পিছিয়ে। বাঙালি ছেলে অ্যাকচুয়ালি এতটাই দূর, বাঙালি ছেলে দিমাগে একটা জিনিসই থাকে যে আমি খাবো, ঘুমাবো, রেস্ট করবো, যেটা হবে না। মেন্টালি আমি ঠিক নেই, আমাকে একটু টর্চার করে দিয়েছে, আমি ভেঙে গেছি, চুরে গেছি। সত্যি কথা বলতে গেলে লাস্ট 15 দিন 20 দিন আমি পেইন কিলার খেয়ে ট্রেনিং করেছি, আমার শরীরের অবস্থা এমন ছিল। তো সেই জায়গা থেকে আমি যখন পারছি, তখন আমিও ভাববো যে আমার পরবর্তীকালে ভাইও পারবে। কারণ অ্যাকচুয়ালি কমান্ডো ট্রেনিং একটু হার্ড হয়, তোমরা যেটা মোবাইলে দেখো সেটাই হয় অ্যাকচুয়ালি। নালি এ রাত্রে ঘুমোতে দেবে না, 1 ঘন্টা ঘুমোতে দেবে, তার মধ্যে ওই টর্চার, তার মধ্যে আবার সকালবেলা পিটি, বিপিটি, পিপিটি, এগুলো তো হতেই থাকে। তো ভেঙে পড়ার কিছু নেই। আমিও চাইবো যে ড্রিম পোজ একাডেমি থেকে আমি যেমন পেয়েছি, আমার পরবর্তীকালে কোনো অগ্নিবীর ভাই সে ভালো পারফরমেন্স করেছে এই জায়গাটায় পৌঁছাক। এটুকু বলা আমার। সবাই ভালো থাকো, জয় হিন্দ।